আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মৃত্তিকা শাশ্বতী অরণি। আজকে আপনাদের সামনে আছে সিল্কি জেম ক্রিস্টাল ক্যান্ডি। সিল্কি জেম একটা ভিয়েতনামিজ ওনারের কোম্পানি, যিনি ক্রিস্টাল ক্যান্ডি বানায়। এটাকে জাপানিজে কোহাকুটু বলে। আর ভিয়েতনামিজে একটা অদ্ভুত ওয়ার্ড আছে যেটা আমার এখন মনে পড়তেছে না, বাট এই প্রত্যেকটা ক্যান্ডি এই ব্যাগের মধ্যে যা যা আছে, আমি জাস্ট এখন এই মুহূর্তে এই ভিয়েতনামিজ লুনার নিউ ইয়ার কাট এই কৌটাটা জাস্ট করবো, এই কৌটাটা জাস্ট আনবক্সিং করবো, এটাকে ট্রাই করব। আর বাকিগুলো আমি একটা আলাদা ভিডিওতে করব। এই প্রত্যেকটা ক্যান্ডি ইনক্লুডিং এখানে যা আছে একটা আমি দেখাবো, না খুলেই অবশ্য, প্যাকেটের বাইরে থেকে। এই যে ডিজাইনটা, এটা কমপ্লিটলি হ্যান্ডক্রাফটেড। উনি প্রত্যেকটা ক্যান্ডি নিজে কাট করে, নিজে ডিজাইন করে, এবং টোটাল প্রসেসিংটাই হচ্ছে গিয়ে তার নিজের করা। সো আজকে জাস্ট এই কোটাটা নিয়েই আমি ভিডিওটা করব। এই এন্টায়ার ব্যাগটা আর যা যা ক্রিস্টাল ক্যান্ডি আছে সিল্কি জেমের, এই জিনিসগুলো আমাকে পাঠিয়েছে আমার ফুপু আমেরিকায় থাকে, রাকা ফুপু ফামিন আহমেদ। আমার ভিডিওতে ফুপু প্রায় কমেন্ট করে, সে আমার ভিডিওর ফ্যান। আই হ্যাভ আ ফ্যান। ওকে, আমি বেশিক্ষণ টাইম নিব না, বিকজ আমি লাইক সত্যি কথা যেটা, আমি এটা অলরেডি একটা খুলে এক্সাইটেড হয়ে খেয়েও ফেলছিলাম। এই জন্য মনে হলো যে আর দেরি করে কি হবে, একটু এই হচ্ছে জিনিসগুলো। আমি কমপ্লিটলি জানিও না যে প্রত্যেকটার কোনটার কি ফ্লেভার, বিকজ আমি আমার চিকুনগুনিয়া, সো আমি খুব একটা রিসার্চ করারও টাইম পাইনি। আই এম গেসিং এখানে কিছু ক্যান্ডি 2 পিস করে আছে, প্রবাবলি ওগুলা সেম ফ্লেভারেরই 2 পিস করে আছে হয়তো, বা কয়েকটা আছে সিঙ্গেল পিসের। আমি কেন সবগুলি বের করতেছি আমি জানি না, বাট আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস। এটা খুব সুন্দর, লাইক 2-3টা কালার আছে। হতে পারে এটা পিস্তাশিও ফ্লেভার বা আমি ক্রিস্টাল ক্যান্ডি ইউটিউবে এটার এএসএমআর বা অন্যান্য ইউটিউবারদের ভিডিওতে প্রচুর দেখে। সিন্স আই ডোন্ট হ্যাভ টিকটক, আই ডোন্ট ইউজ টিকটক, আমি টিকটকের এটার ডিটেলস জানি না, বাট ইউটিউবে আমি এটার প্রচুর ভিডিও দেখি। এটার সাউন্ডটা, মানে এটা ক্রাঞ্চি সাউন্ডটা আমার খুবই পছন্দ। সো এই হচ্ছে সবগুলো স্ল্যাব। আমি এটা অলরেডি একটা খেয়ে ফেলছি ওভার এক্সাইটেড হয়ে, যেটা টেস্ট আমার কাছে ব্লাড অরেঞ্জের মতন লাগছে। আর ব্লাড অরেঞ্জ আমার খুব পছন্দের ফ্লেভার না, সেটা আমি এখন বলতেই পারি, বাট লেটস সি। আমি মনে হচ্ছিল এটা গলে যাচ্ছে, তাই এটাকে ভয়ের চোটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আই ডোন্ট নো এখন এটা টেক্সচারের কি অবস্থা, দেখা যাক। এটা ব্লাড অরেঞ্জ, খুব বাজে। আই মিন ব্লাড অরেঞ্জটা খুবই বাজে। বাইরের চারদিকটা হচ্ছে গিয়ে, বাইরের চারদিকটা খুবই ক্রাঞ্চি। আপনার মনে হবে যে আপনি মানে একটু না অদ্ভুত জিনিসটা, মাঝখানে এই পার্টটা জেলি, এটা মানে নর্মাল জেলির মতন গামি বেয়ার টাইপের, কিন্তু আরো অনেক নরম আর চিউই না। আর বাইরের পার্টটা খুবই ক্রাঞ্চি। মোস্টলি এএসএমআর আর্টিস্টদেরকে আমি দেখছি, ওরা একটু ক্রাঞ্চের সাউন্ডটাকে ইউজ করে মাইক দিয়ে, ওই সাউন্ডগুলি শুনতে, মানে যাদের ঘুমের প্রবলেম আছে বা এই টাইপের ক্রাঞ্চি সাউন্ডস যাদের পছন্দ, তাদের জন্য জিনিসটা খুবই হেল্পফুল হয়। সো এটা দেখতে হবে খেয়ে এটা কি। I think এটা পাইনাপল, সেই হিসাবে এটাও পাইনাপল হওয়ার কথা। এটা হওয়া উচিত লেবু, লাইম অথবা লেমন। মেলন, এটা মেলন ছিল। এটা আরেকটা একটু 2 রকমের মানে একটু হালকা একটু গাঢ়, আর শেষের দিকে আরো অনেকটুকু গাঢ়। এটা আমি 2 সেট দিয়ে কামড়াতে হবে।
what is the English of pangi? Muskmelon. এটা খানিকটা বাঙ্গি টাইপের টেস্ট, and I don't like that. দেখা যাক এটা কি, probably strawberry. খানিকটা strawberry টাইপের। না, it's rose. That is sad. Please be blueberry. Blueberry. Please be blueberry. Blueberry আর না হলে blue raspberry. Okay. এটা রোজ, এটা 2 পিস ছিল। এটাও একটা 2 রঙের শিওর না আমি এটাকে কি করবো, 2 পাশে কামড়াবো, হতে পারে এটা লিচি। দারচিনি, দারচিনি। ওকে, রং দেখে মনে হচ্ছে এটা গ্রেপ। It is grape. এই ফ্লেভারগুলো খানিকটা আর্টিফিশিয়াল টাইপের, একটু কড়া টাইপের। লাস্টলি এই 2টা মাল্টি কালারের জিনিসপত্র, এটা একটু বেশি পাইনাপেল টাইপের। লেটস সি এটা কি। আচ্ছা, একটু মাঝখান থেকে এটা ভাঙি। এই যে ভিতরের জেলি টেক্সচারটা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমরা যে লিচি ক্যান্ডি, এই যে লিচি জেলিগুলি খাই না, সেটার মতন অনেকটা। এটা যেটাকে আমি লিচি বলছি সেটার থেকে, যেটাকে আমি লিচি বলছিলাম সেটা তো দারচিনি ছিল, এটা অ্যাকচুয়ালি লিচি। ওকে, এগুলা, এটা ওদের বেসিক বেসিক কাঠগুলি, বাট এটা ওদের নিউ ইয়ার কি লুনার নিউ ইয়ার কাঠ ছিল। এটার র মেটেরিয়াল হচ্ছে আগার আর চিনি, তারপর এটাকে ঠান্ডা করে কেটে প্রায় মিনিমাম 7 দিন রাখা হয়, তারপরে হচ্ছে কি এই ক্রাঞ্চি টেক্সচারটা আসে। আমি বুঝতে পারছি না আমি এইখানে কতটুকু সাউন্ড বোঝা যাচ্ছে বা ক্রাঞ্চগুলি কতটুকু বোঝা যাচ্ছিল, বাট এটা মোস্টলি আমার মনে হয় এই টাইপ কাটের জন্য ক্রাঞ্চটাই অ্যাকচুয়ালি বেশি, যেটা পাবলিককে খুব এক্সাইটেড করছে এগুলা ট্রাই করার জন্য, যেটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো আমার কাছে আরো কিছু পিসেস আছে যেগুলো আমি আরেকটা ভিডিওতে আনবক্সিং আর টেস্ট করব। এগুলার ক্ষেত্রে জিনিসগুলো ইন্টারেস্টিং, ক্রাঞ্চটা খুবই ইন্টারেস্টিং, টেক্সচারটা মজার, বাট যতটা হাইপড হয়ে অ্যাকচুয়ালি এটা আমি দেখছি বা আমি এক্সাইটেড ছিলাম যে ফর দিস বক্স, হাইপটা অতটা ওয়ার্থ ইট না, অ্যান্ড ইটস রিয়েলি এক্সপেন্সিভ। প্লাস এটা সব জায়গায় পাওয়া যায় না, আমেরিকা বা কানাডার কয়েকটা জায়গায় পাওয়া যায়, ইটস রিয়েলি রেয়ার টু ফাইন্ড, আর সিন্স ইটস হ্যান্ডক্রাফটেড এটা অনেক এক্সপেন্সিভ।
আপাতত ভিডিও এখানেই শেষ করছি। আরেকটা ভিডিওতে বাকি প্রোডাক্টগুলি নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।